যেই নবী আমাদেরকে সুপারিশ করবেন সেই নবী মামলা করবেন শুধু কোরআনের সাথে না থাকার কারণে। অর্থাৎ কোরআনের পক্ষে কারা বিপক্ষে কারা কোরআন তাদেরকে চিনে, এজন্য নাম ধরে ধরে বলবে আল্লাহ এই তোমার সেই বান্দা সেই বান্দি যে দুনিয়ায় আমাকে মাহজুর করে দিয়েছিল, দুর্বল করে দিয়েছিল, আমাকে দাঁড়াতে দেয়নি, প্রতিষ্ঠিত হতে দেয়নি, আমার বিধান অনুযায়ী বান্দাকে চলতে কোনো উৎসাহ যোগায় নেই, বরং বাধা সৃষ্টি করেছিল। আজকে তার বিরুদ্ধে আমি মামলা করলাম, ফাকুদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে তুমি আজকে বিচার ফয়সালা করে দাও। কোরআন পড়ার পিছনে সময় দেয় নাই, কোরআনের পিছনে মেহনত দেয় নাই, কোরআনের আন্দোলন, কোরআনের সংগ্রাম, কোরআন প্রতিষ্ঠার কাজে সে আত্মনিয়োগ করেনি। এই জন্য আমি এই উম্মতের বিরুদ্ধে মামলা করলাম। আমার জিজ্ঞাসা, নবীর মামলা করলে আমি আপনি কেউ যদি আল্লাহ না করুন আসামি হয়ে যায়, ওই মামলার মোকাবেলা করে বেহেশতে যেতে পারবেন কে কে? আজকে সম্মানিত আল্লাহর মেহমানদেরকে নিয়ে আয়োজিত এই বরকতময় হজ প্রশিক্ষণ কার্যক্রমে এ পর্যায়ে সম্মানিত সভাপতি, এই কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী, আমার প্রিয় ভাই প্রিয় বন্ধু জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান, সামনে আল্লাহ তাআলার ঘর জিয়ারতের জন্য নিজেদেরকে আল্লাহর রঙে রাঙিয়ে তোলার জন্য ইতিমধ্যে প্রস্তুত করে একেবারে চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া সম্মানিত ভাই এবং বোন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তার ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিলেন। আমি একটা চমৎকার টপিক পেয়েছি, সেটা হচ্ছে যে মুমিন জীবনে কোরআন শিক্ষার গুরুত্ব। একেবারে তিনটা বিষয় কিন্তু এই আলোচনার মধ্যে আছে। একটা হলো মুমিন, দ্বিতীয় হচ্ছে জীবন, তৃতীয় হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব। তিনটা বিষয়ের উপর আলোচনা যদি আমি করি তাহলে একটা সময় লেগে যাবে, কিন্তু সময়ের বাইন্ডিংস থাকার কারণে মুমিন বলেই তো আমরা হজ করছি, যাকাত দিচ্ছি, রোজা রাখছি, কোরআন পড়তে হবে। তার কারণ কোরআনে যতদিন হজের কথা বলা হয়নি ততদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কোনো কথাই বলেননি। কোরআন যেভাবে হজ করতে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওইভাবে হজটা করেছে। কোরআন যতদিন নামাজ পড়তে বলেনি, অর্থাৎ আল্লাহ তাআলার কথা তো কোরআন, ততদিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মানুষকে নামাজ পড়তে বলেননি এবং নিজেও নামাজের জন্য দাঁড়াননি। আমার কথার সাথে আপনারা একমত কিনা? কোরআন যখন বলেছে রোজা রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করেছেন। কোরআন যখন বলছে পর্দা করো, একটা মেইনটেইন করে দিয়েছে, একটা সিস্টেম শিখিয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে কি বললেন? তোমরা এইভাবে পর্দা পশিদা করো। কোরআন যখন কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মতকে নির্দেশ দেন, আর ওই নির্দেশ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্য করেন, যেইভাবে মান্য করেছেন সেটাই হলো সুন্নাহ, আর আল্লাহ যেটা অর্ডার করেছেন সেটা হয়ে গেল ফরজ। সুবহানাল্লাহ, কি চমৎকার এক নির্দেশনা। আজকে জীবনের তো কোনো সংজ্ঞা নাই, কারণ জীবনের আগে আল্লাহ তাআলা বলেছেন মৃত্যুর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যুকে তৈরি করেছি এবং জীবন দিয়েছি, আর তোমাদেরকে পরীক্ষা করে নিতে চাই যে এই স্বল্প সময়ের মধ্যে তোমরা কে বেশি ভালো কাজ করে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আইয়ুকুম আহসানু আমালা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, হজের ব্যাপারে কথাবার্তা অনেক বলা হবে এবং আপনারা আরও সময় পাবেন। তবে আজকে একটা ছোট্ট প্রশিক্ষণ হয়ে গেছে। নামাজের পরে যে আমরা ধৈর্য ধরে জুতা পরে যার যার আসন গ্রহণ করেছি, এরকম কিন্তু বহু জায়গা আসবে। হজের আর এক নামই হচ্ছে মনে হয় যেন সবর, সবর এখতিয়ার করা। খাবারের দেরি হচ্ছে, টয়লেটে যেতে গেলেও মাঝে মাঝে দেরি হয়ে যাবে, সিরিয়াল এখানে এমন না যে ঠেলে আগে চলে গেলেন। তো আলহামদুলিল্লাহ, হজের সময় তো ঝগড়া ফাসাদও করা যাবে না এহরাম অবস্থায়। ওখানে গিয়ে কোনো রকম বাড়তি কোনো চিন্তাও করা যাবে না। আল্লাহর রঙে নিজেকে রাঙিয়ে তুলতে হবে। এ ব্যাপারে হজ প্রশিক্ষক যিনি, তিনি আপনাদেরকে বলবেন। আমার হাতে একটা জিনিস দেখা যাচ্ছে, এটার নাম কি? রশি, রাইট? এই একটা রশি, এই রশিটা দিয়েই আজকের আলোচনা শুরু এবং শেষ করে দিই, কারণ এটার মধ্যেই সব ওয়াজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য জান্নাত বানিয়েছেন। আমার সাথে শেয়ার করতে হবে।
আচ্ছা বলেন তো দেখি, জান্নাতটা, এটা খুব আকল দিয়ে বলবেন, জান্নাত কি মাটির নিচে নাকি আসমানেরও উপরে? জান্নাত কোথায় বলেন দেখি, নিচের দিকে না উপরের দিকে? সবাই একমত কিনা? আচ্ছা একটু টিস্যু পেপার দেন তো দেখি, আলোচনা যেন মনে থাকে, সেই জন্য জাস্ট কৌশল, আর কিচ্ছু না। আচ্ছা, জান্নাত হচ্ছে উপরে, আর জাহান্নাম কোথায়? আসফালা সাফিলিন, একেবারে নিচে। কোরআন এর চেয়ে কোত্থেকে, নিচ থেকে না উপর থেকে? রাইট, উপর থেকে যেই জিনিস আসে নিচের দিকে তাকে বলা হয় নাজালা, নুজুল, আংসালা, নাজ্জালা ইত্যাদি যে শব্দগুলো কোরআনে আছে। এইটা যেমন এই উপরে থাকা জিনিসটি নিচের দিকে পড়লো, এইটাকে বলে নাজালা। বৃষ্টি উপর থেকে নিচে পড়ে, এজন্য বলা হয় নাজালাল মাতারা, মানে বৃষ্টি নাজিল হয়েছে। আংসালা মিনাস সামাই মাআ, আসমান থেকে আমি জমিনে পানি প্রেরণ করি, নাজিল করি। তাহলে পানিও নাজিল হয়। আংসালাল হাদিদ, আল্লাহ বলছেন যে আসমান থেকে আমি লোহা নাজিল করেছি। ঠিক তেমনি আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে বলুন তো দেখি, নাজিল মানে কি? উপর থেকে নিচে পড়া। এই যে দেখুন পানি, এখন যদি বলি পানি এই উপর থেকে নিচের দিকে কি হয়েছে, এটা কি হচ্ছে বলেন? নাজিল হচ্ছে, রাইট? পড়তেছে মানে উপর থেকে নিচে বললে সেটাকে আরবিতে কি বলে? নাজিল। নাজ্জালাল কোরআনা, আনজালাল কোরআনা, বিভিন্ন ভাবে বলা হয়েছে। তাহলে জান্নাতও উপরে, কোরআনটাও কোথায় ছিল? উপরে ছিল। আর এর মূল কপি যেটা, সেটা হচ্ছে লাউহে মাহফুজে। আর লাউহে মাহফুজ কোথায়? উপরে। আল্লাহ রব্বুল আলমিনের আরশ, আরশের পাশে সাদা বর্ণের একটা বাক্স, সেইটার মধ্যে কোরআনের সফট কপিটা আছে। আর আমরা যে কোরআন পাচ্ছি এটা হচ্ছে ওই কোরআনের প্রতিচ্ছবি কপি, জাস্ট ফটোকপি যেটা বলেন আর কি। এবারে আসুন, আমাদের টার্গেট কোথায় যাব? আমরা নিচে যাব না উপরের দিকে যাব? রাইট, উপরে কি আছে? জান্নাত আছে। তো এখন উপরের দিকে যদি যেতে হয় তাহলে আমরা কি বাহনে যাই? যেমন এখানে আসলাম লিফটে 6 তলা, এক্সেলেটারে এরকম 20, 25, 50, 100, 200 তলা লিফটেও ওঠা যাবে, 100, 150 তলা। এর উপরে যেতে চাইলে হয়তো হেলিকপ্টার, তারপরে বিমান, তারপর রকেট ইত্যাদি। কিন্তু জান্নাত কি ওই রকেট পর্যন্ত শেষ না? তারও উপরে, তারও উপরে। কিন্তু আল্লাহর টার্গেট হচ্ছে আমার বান্দাবান্দি সবাই যেন জান্নাতে আসতে পারে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন উপর থেকে একটা রশি নিচের দিকে ফেলেছেন, আর সেই রশিটার নাম হচ্ছে কোরআন। রশিটার নাম কি? কোরআন। আল্লাহ নিজে বলছেন এইটার নাম যে রশি, এই রশিটা আবার, এটা আমরা বলি এটা প্লাস্টিকের রশি, পাটের রশি বা লোহার রশি ইত্যাদি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআনকে এটা আমার রশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আমার রশিটা শক্ত করে ধরো। তার কারণ দুনিয়ার মধ্যে শয়তানের বহু ঝড়ঝাপটা আছে, ওয়াসওয়াসা আছে। শক্ত করে না ধরলে তোমাকে পাপের ঢেউয়ে ছুটাইয়া নিয়ে যাবে। এই জন্য তোমরা কি করো? শক্ত করে ধরো। একজনে না, সবাই মিলে, সবাই মিলে, রাইট? এখন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন হাবলুল্লাহ। দুনিয়ার সব মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তাফসীর লিখেছেন হাবলুল্লাহ আয় আল কোরআন। হাবলুল্লাহ অর্থ কি? আল্লাহর কোরআন। রশিটা কে ফেলেছেন? আল্লাহ ফেলেছেন। এখন এই রশিটা কিভাবে আসলো? আল্লাহ তাআলা বলছেন শোনো, এই রশিটার মর্যাদা এই যে এর এক প্রান্ত আমি আল্লাহর হাতে, উপরের প্রান্ত কার হাতে? আর নিচের প্রান্ত আমাদেরকে আল্লাহ বললেন ধরো সবাই, ঠিক আছে না? এখন আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাং ফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। যারা আমার এই রশিটাকে শক্ত করে ধরবে, যেহেতু সে সরাসরি আমার হাতের রশিটা সে ধরেছে, আমার বান্দা বান্দিরা, এই জন্য পৃথিবীর কোনো শক্তি কিংবা অপশক্তি নাই যে আমার হাত থেকে আমার বান্দাকে ছিনাইয়া নিয়ে যাবে। আমরা যখন বিপদে পড়ে যাই, কেউ উপর তলায় কেউ নিচের তলায়, তখন নিচতলার মানুষটিকে আগুনে যদি
ধরে, আগুন লেগেছে নিচতলায়, উপরতলা থেকে রশি দিয়ে বলা হয় এই রশি শক্ত করে ধরিস, কারণ রশি টেনে আমরা কোথায় উঠাবো? উপরে নিয়ে তোমার নিরাপদ জায়গায় পৌঁছে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি এই রশি ফেললাম, এই রশি শক্ত করে ধরো, আর তুমি রশি ধরেছো মানে আমি আল্লাহর হাতে হাত রেখেছো, আর তোমাকে এক টান দিয়ে আমি উপরে নিয়ে আসব। উপরে কি আছে? আল্লাহ, এত আসতে বললে হবে? উপরে কি আছে? জান্নাত আছে। অ্যাটলিস্ট আমাদের জান্নাতে যাওয়ার জন্য এই রশিটাকে ধরতেই হবে। এখন শয়তান চিন্তা করলো আল্লাহ ফালাইছে রশি একটা, আমরা ফালামো অনেকটা, কিন্তু এই রশিগুলো সব নকল রশি। বলেন কি রশি? নকল রশি। কেউ 8 রশি, কেউ 9 রশি, 12 রশি, 14 রশি, 18 রশি, অনেক রশি ফেলেছে। কেউ সমাজতন্ত্রের রশি, কেউ পুঁজিবাদের রশি, কেউ ফেলেছে কায়েমি স্বার্থবাদীদের রশি, এরকম অনেকগুলো রশি। এই রশিগুলো উপর থেকে আসে নাই, আসছে কোন দিক থেকে? নিচ থেকে। তারা টানে কোন দিকে? নিচের দিকে। আর আল্লাহ টেনে নিতে চান কোন দিকে? তা সেই জন্য আল্লাহর রশির নাম কি? কোরআন। জোরে বলেন কি? এই প্লাস্টিকের রশি নাকি? আল্লাহর কোরআন। জাস্ট আপনাদের মনে অবশ্যই থাকবে, কারণ এই থাকার জন্যই আমার এতক্ষণ এই রশি টশি নিয়ে আসছে। এখন আপনারা বোঝেন যে যখন আপনি উপরে যেতে চান, সাথে সাথে এই চ্যালেঞ্জটা শয়তান প্রথম দিনই বলেছিল। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম সহ জান্নাতে থাকতে দিলেন, শয়তান ওয়াসওয়াসা দিল। এরপরে এক পর্যায়ে শয়তান সব ফেরেশতাদেরকে বললেন তোমরা সেজদা করো, ইবলিস সেজদা করলো না। আমি শুধু সামারিটা বলে যাচ্ছি। তখন আল্লাহ তাআলা বললেন তুমি এখান থেকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় বের হয়ে যাও, তুমি হইলা রজিম। তখন শয়তান বলছিল আল্লাহ তাআলা এই আদম এবং আদম সন্তানেরা আমি তো দুনিয়ায় পাবো, মনে রাখো একটারেও আমি জান্নাতে আসতে দেব না, তার কারণ আমি অনেক রশি চারপাশে ফেলে রাখবো। খেয়াল করেছেন কিনা? চারদিক থেকে সে রশি ফেলে রেখেছে। আমাদের ভুলবশত আমরা কেউ না কেউ কোনো না কোনো রশি ধরে বসে আছি, যেই রশি আসমান থেকে পড়ে নাই, বরং পড়েছে কোন দিক থেকে? নিচ থেকে নিচের দিকে তারা আমাদেরকে টানতেছে। এখানে আমরা যারা আছি আমরা কিন্তু অনেকেই নিচের রশি ধরে ভুলবশত বসে আছি, কিন্তু এই শয়তান আমাদেরকে তখন চ্যালেঞ্জ করে বলেছে যে আল্লাহ লাইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়ামিন খলফিহিম ওয়াবি আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম। আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পেছন দিক থেকে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই চার দিক থেকে আসবি ঠিকই, কিন্তু চারদিক থেকে সে আমার বান্দা বান্দিকে তুই ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে নিচের দিকে টানবি, আর আমি আল্লাহ উপর থেকে একটা রশি ফেলবো। সেই উপরের রশিটা যারা ধরবে তুই চারপাশ থেকে টানাটানি করবি, আমি উপরের দিক থেকে আমার বান্দা বান্দিকে উঠাইয়া জান্নাতে পৌঁছাই দেব। শয়তান কিন্তু একটা কায়দা করেছে, সেটা হচ্ছে শয়তান বলে নাই যে আল্লাহ আমি উপর থেকেও আক্রমণ করব। ও বলছে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছনে থেকে, উপর থেকে আক্রমণ করবে আল্লাহর বান্দা বান্দিকে। এই কথা শয়তানও বলে নাই। এর মানেই হচ্ছে আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তুই চারদিক থেকে আক্রমণ করিস, আর উপর থেকে আমি আল্লাহ নাজাতের রশি ফেলে আমার বান্দা বান্দি যারাই আমার রশিটা ধরবে আমি আল্লাহ তাদেরকে টেনে আমার জান্নাতে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যারা আমার এই কোরআনকে ধরবে তাদের জন্য কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। তারা ধরবে আমার কোরআনকে শক্ত করে, আর আমি জান্নাতে পৌঁছে দেব। সময়ের স্বল্পতার কারণে আমি অল্প কয়টা কথা বলি। সেটা হচ্ছে এখানে ওয়াতাসিমু এটা আমর, আল্লাহ যেই আদেশ করেন সেটা মান্য করার ওয়াজিব, নফল, সুন্নাত, মুস্তাহাব নাকি ফরজ? রাইট। এই তো আমি ভালো মানুষের সামনে কথা বলছি, মানে খুব এখন অ্যাট্রাকটিভ, আপনারা খুব মনোযোগী আছেন। তাহলে আল্লাহ অর্ডার করেছেন ফরজ। এখন আপনারা যে ফরজ বললেন এটা কিন্তু আল্লাহর অর্ডার দ্বারাই ফরজ হয়ে যায়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন এই কোরআন মানা, কোরআন জানা, কোরআন পড়া, কোরআন অনুযায়ী জীবন করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। আল্লাহ বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আমি সেই আল্লাহ যিনি তোমাকে এই কোরআন পড়া এবং কোরআন অনুযায়ী চলাকে ফরজ করে দিয়েছি। বলেন তো কি করেছে আল্লাহ? তাহলে এই যে আমরা হজে যাই, একটু আমার দিকে তাকান, এই যে আমরা হজে যাই, এই হজ ফরজ। হজ করা কি কিছু শর্ত সাপেক্ষে, যার সম্পদ আছে, যাতায়াত নিরাপদ আছে, আসা যাওয়ার খরচ বেয়ার করতে পারে, পরিবারের খরচ করতে পারে, এইরকম শর্ত যেটা হজের প্রশিক্ষণে আপনারা জানবেন।
কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। দেখেন আল্লাহ তাআলা কিন্তু ডাইরেক্ট ফরজ বলেন নাই, মানুষের উপরে আমি আল্লাহ আবশ্যক করে দিলাম হজ করা যাদের তৌফিক আছে, ব্যাস। কোরবানি ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, এখানে অর্ডার করেছেন, এটা ফরজ হয়ে গেছে। আবার আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে, কই ফরজ তো বলেন নাই, কুতিবার তাফসির করে বলা হয়েছে কুতিবা আই ফুরেদা, কুতিবা আই ফুরেদা মানে ফরজ করেছে। কুতিবা ডাইরেক্ট ফরজ বলা হয়নি, বলা হয়েছে কুতিবা। এরকম আলাইকা, কুতিবা, কাতাবা এর দ্বারা ফরজ নির্ধারিত হয়। কিন্তু শুধুমাত্র একটা জিনিসের ব্যাপারেই আল্লাহ তাআলা ডাইরেক্ট ফরজ বলেছেন, ফরজ দিয়ে ফরজ করেছেন। আমার মনে হয় আপনাদের অবশ্যই অনেক জ্ঞানী, আপনারা বুঝতেন ফরজ বলে ফরজ করেছেন, তার নাম কেবল কোরআন পড়া, কোরআন অনুযায়ী চলা, কোরআন জানা, কোরআন মান্য করা। এইটাকে আল্লাহ কেবল ফরজ দিয়ে ফরজ শব্দকে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। নামাজ পড়া কি সুন্নত না ফরজ? ফরজ। অনেক কঠিন শাস্তি নামাজ না পড়লে। রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, জাকাত ফরজ করেছেন, পর্দার বিধানকে ফরজ করেছেন, মা বাবার খেদমতকে আল্লাহ আবশ্যক করেছেন। কিন্তু একটা মজার ব্যাপার কি, খুব ভালো করে দেখুন, আল্লাহ কোথাও বলেন নাই কোরআনের মধ্যে, এটা আবার হাদিসের মধ্যে পরে আসছে ডাইরেক্ট কোরআন থেকে, কারণ হাদিসও আমাদের মানতে হবে এবং হাদিসের কথাও ওইভাবেই গুরুত্ব পাচ্ছে। কিন্তু আমি শুধু একটু ছোট্ট ডিফারেন্সটা তুলে ধরতেছি, সেটা হচ্ছে এত কিছুর পরেও আল্লাহ তাআলা বলেন নাই যে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করব নামাজ পড়েছো কিনা, এটা হাদিস দ্বারা আসছে। রোজা রেখেছো কিনা, এ ব্যাপারে আল্লাহ তাআলা হয়তো হাদিসের মধ্যে ইবাদত সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে, পর্দার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু একটা ব্যাপারে শুধুমাত্র আল্লাহর বান্দাকে রিমান্ড দিবেন, বান্দিকে রিমান্ড দিবেন, বান্দা বান্দিকে, তার নাম হচ্ছে কোরআন। আমার কোরআন পড়েছো কিনা, কোরআনটা জেনেছো কিনা, কোরআন মেনেছো কিনা। অন্য কোনো বিষয়ে আল্লাহ তাআলার সরাসরি জিজ্ঞাসা করবেন এই বিষয়গুলো আসেনি। যেমন আল্লাহ তাআলা বলছেন, খুব আয়াতগুলো দেখেন কি চমৎকার কথা। আল্লাহ তো একবার বললেই হয়, অথচ আল্লাহ পরপর 3 বার বলেছেন। যে প্রথম কথাটা হচ্ছে যে ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, হে আমার রাসূল মনে রেখো এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য সব সময়ের পঠিত এবং অনুসরণীয়, অনুকরণীয়, স্মরণীয় কেতাব, বরণীয় কেতাব। এই ব্যাপারে তুমি এবং তোমার উম্মত সবাইকে আমি জিজ্ঞাসাবাদ করব। কে বলছেন কথাটা? তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেন, আল্লাহর রিমান্ড শুধু কোরআন নিয়ে দ্বিতীয়বারে আসে। আল্লাহ তাআলা বলছেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। দেখুন প্রথমবারে বললেন তুসআলুন, একটা নরমাল কথা, পরের বার লাম তাকিদ নুনে সাকিলা করে আল্লাহ বলছেন অবশ্যই এই কোরআনের ব্যাপারে তোমাকে এবং তোমার উম্মতকে আমি জিজ্ঞাসাবাদ করবই করব। 2 বার বললেন আল্লাহ, প্রথম নরমাল, দ্বিতীয়বারে আবশ্যক করে, তৃতীয়বারে এসে নিজে নিজের কসম খেয়ে বলছেন ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। অর্থ, হে রাসূল তোমার রবের কসম, আমি অবশ্যই প্রত্যেকটা মানুষকে এই কোরআন সম্বন্ধে জিজ্ঞাসা করবই করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে পরিপূর্ণ করলাম, ইসলামকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকেই কেবলমাত্র আমি আল্লাহর জীবন ব্যবস্থা হিসেবে কবুল করলাম। এখানে নেয়ামত দ্বারা ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামত সম্বন্ধে, নেয়ামত পরিপূর্ণ করে দিলাম। এই নেয়ামত সম্বন্ধে আবার জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এই নিয়ামত সম্বন্ধে আমি তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আর নবীকে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি এই নিয়ামতের কথা মানুষকে জানাইয়া দাও। নিয়ামত বলতে এখানে কি বোঝানো হচ্ছে? কোরআনকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, এই নিয়ামত সম্বন্ধে আমি তোমাদেরকে জিজ্ঞাসাবাদ শুধু করব না, বরং এই কোরআন যদি তুমি না পারো, কোরআন যদি না পড়ো, আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ করব। কোরআন পড়ার তো বহুত ফজিলত আমরা জানি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি খুব আশ্চর্যান্বিত হই। দেখুন
আল্লাহর রশিটা কি আমরা একটু পড়েও দেখলাম না, আল্লাহর দিকে কেমনে রওনা করব। শেষবারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে অনেক আমল তুমি করবে। আমি খুব সতর্ক করার জন্য আমি শেষ কথাটা বলতে চাই এভাবে, যে অনেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে, জিকির করবে, তাবলীগের মেহনত দিবে, একামতে দ্বীনের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, তোমরা ফিতরা দিবে, সাদাকা করবে, মা বাবার খেদমত করবে, ইয়াতিমখানা করবে। এগুলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করবে, তা ঠিক আছে। কিন্তু একটা আমল যদি তোমার জীবনে অনুপস্থিত থাকে, তাহলে অন্য সব আমল আমি আল্লাহ বাদ করে দেব। আমি কি আপনাদেরকে শোনাতে পারছি আমার এই আল্লাহর কথাগুলো? আমাদের জীবনে অনেক আমল আছে। আপনারা দেখেন, এই যে মোবাইল, এটার মধ্যে অনেক ভিডিও আছে, আপনার ছোট্টবেলার স্মৃতি, বিবাহের ছবি, এরপরে বাচ্চাদের ছবি, নানার বাড়ি, নানির বাড়ি, অনেক ছবি কিন্তু আমরা অনেকে তুলে রাখি, তাই না? যখন আপনি ছবিটা সেভ করতে যাবেন, তার পাশাপাশি আর একটা 3টে অপশন আছে, যে সেভ করবেন না, অথবা সেভ করবেন, অথবা ডিলাইট করবেন। পরে আর একটা কথা থাকে, অল ডিলাইট। একটা ছবি হইলে যেটা আপনি মার্ক করেছেন এগুলো ডিলাইট হবে, আর যদি বলেন অল ডিলাইট তাহলে কি হবে? ভেতরে যা আছে কুল্লু খালাস, ঠিক আছে কিনা, সব শেষ হয়ে যাবে। অল ডিলাইটেড আমল, যে ব্যক্তি কোরআন পড়েনি, ভালো করে কান খাড়া করে শুনুন, যে ব্যক্তি কোরআন পড়েনি, কোরআন জানেনি, কোরআন বোঝেনি, আল্লাহ তাআলা বলছেন তার জীবনের সব আমল আমি আল্লাহ বাদ করে দেব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আচ্ছা, তার বিশ্বাস না হলে সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত দেখেন, একটু কনফিউশন আছে আপনাদের, বুঝতে পারছি, জোরে বললেন না যেহেতু। আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালুহুম। কোন ব্যক্তির জীবনে অনেক আমল, কোন সূরা বলছি? সূরা মুহাম্মদ, আয়াত নম্বর কত? 9। আল্লাহ বলছেন যে যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআনকে অপছন্দ করেছে, আমি আল্লাহ যা নাজিল করেছি সেটাকে সে ডিনাই করেছে, তুচ্ছ করেছে, এই ব্যক্তির জীবনের সমস্ত আমল আমি আল্লাহ বাদ করে দেব। এক। দ্বিতীয়বারে আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 22 নম্বর আয়াত, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মা লাহুম মিনান নাসিরিন। আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার কোরআনের সাথে সম্পর্ক গড়লো না, কোরআনটা একটু বুঝলো না, কোরআনটা পড়লো না, কোরআনটা গবেষণা করলো না, আমি আল্লাহ তাআলা তার জীবনের, দুনিয়ার জীবনের আমল এবং আখিরাতের জন্য করা আমল, সব আমল আমি আল্লাহ বাদ করে দেব। দুনিয়ার জীবনের আমল বলতে কি বোঝায়? যেমন আপনি একটা ঘর করেছেন, আপনি একটা মাদ্রাসা করেছেন, আপনি একটা ভালো বেডরুম করেছেন, একটা খাট করেছেন। আল্লাহ তাআলা বলেন এইগুলো তো, ভালো একটা গাড়ি কিনেছেন দুনিয়ার সুখ লাভের জন্য, তোর খাটে তুই ঘুমাইয়া শান্তি পাবি না, তোর বিল্ডিং এর ভিতরে ঢুকে তুই আরাম পাবি না, তোর গাড়িতে চলে তুই ঠিক মতো চলতে পারবি না, এটা বারবার অ্যাক্সিডেন্ট হইবে, ইঞ্জিন নষ্ট হইবে, এই গাড়ি তোর জন্য বোঝা বানাই দেবো আমি। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এখানে দুইটা আছে, ওটা হলো আখিরাত, আর এখানে দুনিয়া আখিরাত দুইটা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফের 147 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইল আখিরাহ ফাহাবিতাত আ'মালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা তার জীবনে, আল্লাহ তো একবার বললেই হতো, এখানে পরপর কয়টা আয়াত বলছি বলেন তো দেখি? 3টা। এর মানে গুরুত্ব। অতএব মনে রেখো, আমি যদি কারো আমল বাদ করে দেই, কে আছে আমার কাছ থেকে আবার নতুন করে সওয়াব নেবে? শেষ কথাটা হচ্ছে, যেই নবী আমাদেরকে সুপারিশ করবেন সেই নবী মামলা করবেন শুধু কোরআনের সাথে না থাকার কারণে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে আল্লাহ তাআলা আমার এই উম্মত যে দুনিয়ায় কোরআনটাকে গুরুত্ব দেয় নাই, অনেক কাজ করার চেষ্টা করেছে কিন্তু কোরআন পড়ার পিছনে সময় দেয় নাই, কোরআনের পিছনে মেহনত দেয় নাই, কোরআনের আন্দোলন, কোরআনের সংগ্রাম, কোরআন প্রতিষ্ঠার কাজে সে আত্মনিয়োগ করেনি। এই জন্য আমি এই উম্মতের বিরুদ্ধে মামলা করলাম। আমার জিজ্ঞাসা, নবীর মামলা করলে আমি আপনি কেউ যদি আল্লাহ না করুন আসামি হয়ে যায়, ওই মামলার মোকাবেলা করে বেহেশতে যেতে পারবেন কে কে? বাস। দ্বিতীয়বারে হচ্ছে কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ নবী বলেছেন, মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কেউ করতে পারবে না। অপরদিকে আল্লাহ বলছেন, ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা
ফজরের কোরআন তেলাওয়াত তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ নিজে বলেছেন। সেই কোরআন সুপারিশ না করে নিয়ে যাবে জাহান্নামে। সেই আল্লাহর কাছে মামলাটা কিভাবে কোরআন করবে এটা বোঝাতে গিয়ে আল্লাহ নবী বলেছেন, অকাল ইয়াকুলুল কোরআনু ইয়া রব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তেখাদানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু, যে আল্লাহ তাআলা এই তোমার সেই বান্দার নাম ধরে ধরে বলবে। অর্থাৎ কোরআনের পক্ষে কারা বিপক্ষে কারা কোরআন তাদেরকে চিনে, এজন্য নাম ধরে ধরে বলবে আল্লাহ এই তোমার সেই বান্দা সেই বান্দি যে দুনিয়ায় আমাকে মাহজুর করে দিয়েছিল, দুর্বল করে দিয়েছিল, আমাকে দাঁড়াতে দেয়নি, প্রতিষ্ঠিত হতে দেয়নি, আমার বিধান অনুযায়ী বান্দাকে চলতে কোনো উৎসাহ যোগায় নেই, বরং বাধা সৃষ্টি করেছিল। আজকে তার বিরুদ্ধে আমি মামলা করলাম, ফাকদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে তুমি আজকে বিচার ফয়সালা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন বিচার কবুল হয়ে গেল। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারার 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি দুইজনার মামলা গ্রহণ করে যারাই মামলার আসামি হবে তাদেরকে অনন্তকালের জন্য জাহান্নামে পাঠিয়ে দেব। লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনের বাইরে যারা থাকবে, কোরআন পড়বে না, বুঝবে না, ধরবে না, কোরআনের পক্ষে যারা থাকবে না, তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। পৃথিবীর শ্রেষ্ঠতম নেয়ামত, সবচেয়ে সওয়াবের কিতাব যেমন কোরআন, আর এই কোরআনের বাইরে চলে গেলে আল্লাহর রশি না ধরে সে শয়তানের রশি ধরে থাকার এক করুণ পরিণতি তাকে নিচের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এই অগ্রযাত্রাকে আল্লাহ আরও ত্বরান্বিত করুন, তার রহমত দিয়ে আল্লাহ কবুল করুন। মেহমানদের প্রতি আবারও ভালোবাসা এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা রেখে আল্লাহ শুকরিয়া আদায় করে আমি আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা কবুল করুন। আর হজের এই সফর যেন আপনাদের হয় কোরআন শিক্ষা এবং কোরআন বোঝারও সফর, কারণ পর্যাপ্ত সুযোগ থাকে কোরআন বোঝার। কোরআন নাজিলের দেশে আপনি কোরআন পড়বেন, কি যে মজা লাগবে। আল্লাহ সবাইকে সেই মজা নেয়া এবং আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে হজ্জে মাবরুর করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।